তো বন্ধুরা এত বৃষ্টি হচ্ছে কিন্তু চপ দোকানে ভিড় কমেনি ভাই। চপ নেওয়ার জন্য অনেক মানুষ আসছে ছাতা নিয়ে এবং গাড়ি নিয়ে। তো এইখানে 3 রকমের চপ হয়। স্পেশাল চপ যেটা 10 টাকা, এবং মুগের চপ আর আলুর চপ ওগুলো 5 টাকা করে, আর বেগুনি 5 টাকা, এবং বড়া ছোট ছোট ওইগুলো 2 টাকা পিস। তো চলো দোকানের ভিতরটা দেখো। এখানে দেখতে পাচ্ছ আলুর পুর কত রেডি করা আছে। তো এখানে জিজ্ঞেস করলাম রাত 11টা পর্যন্ত এই চপ দোকান এইভাবেই চলে। আর এই যে দেখতে পাচ্ছ এই যে সাগরের চপের দোকান। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম জানাচ্ছি আজকের আরও একটা নতুন ভিডিওতে। আমি মিন্টু, তোমরা দেখছো আমার চ্যানেল মিন্টু রয় সাইকেল ব্লগ। তো আজকে যেতে চলেছি বাঁকুড়ার বিখ্যাত চপ খেতে, এবং কিভাবে যাবে তোমরা সেইটাই আজকের ভিডিওতে জানতে পারবে। এখন আছি রাজগ্রামে। ভাই মেঘের ওয়েদারটা দেখতে পাচ্ছ, আজকে কিন্তু মনে হচ্ছে প্রচণ্ড লেভেলের বৃষ্টি হবে, অবস্থা খুবই খারাপ। তাও যাচ্ছি আপাতত তোমাদেরকে দেখাই কোনখানে চপগুলো পাওয়া যায়। অনেকেই জানে না জায়গাটা, কিভাবে যাবে সেটা হয়তো জানে না। তো অনেকেই বলছিল দাদা কিভাবে যাব, সেই ভিডিওটা বানালে হয়তো ভালো হতো। তো তার জন্যে আজকে ওই ভিডিওটা বানাচ্ছি, কিভাবে যাবে তোমরা সাগরের চপের দোকান। এটা রাজগ্রামের ব্রিজে আছি, আমি এখন যাচ্ছি ব্রিজে। তো বন্ধুরা ব্রিজটা পার করে এই দেখতে পাচ্ছ নদীর পাড়টা, এইটা কিন্তু প্রত্যেক বুধবারে এখানে মুরগি লড়াই হয়। তো বন্ধুরা ব্রিজটা শেষ করে ডান দিকে রাস্তাটায় আমি ঘুরে যাব, মানে লোকপুর দিকে চলে যাব। আর এইখানে যে মুরগি লড়াইটা হয় এটা প্রত্যেক বুধবারে হয়। এই মুরগি লড়াইটা প্রত্যেক বুধবারে হয় কিন্তু। আর এইটা এখন আমি যাচ্ছি লোকপুর দিকে। এখানে দেখতে পাচ্ছ দু সাইডে পুরো সবুজ হয়ে আছে গাছপালা, খুব সুন্দর লাগছে, পুরো সবুজ হয়ে গেছে দু সাইডটা। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ নিচে নদীতে কিন্তু ক্রিকেট, এই সাইডে ক্রিকেট খেলছে এবং মাঝে ফুটবল খেলছে, তার ওই সাইডে ক্রিকেট খেলছে। দেখতে পাচ্ছ এটা কিন্তু নদীতে খেলছে। নদীতে এদিকটা পুরো সবুজ হয়ে গেছে ঘাসে। তো বন্ধুরা বিকালে কিন্তু হাঁটতে এই রোডটায় কিন্তু অনেক মানুষ বেরোয় হাঁটতে বিকালবেলায়। দেখতে পাচ্ছ হাঁটছে, প্রচুর মানুষ কিন্তু হাঁটতে বেরিয়েছে। তো এখন আমি পৌঁছে গেছি লোকপুরে। দেখতে পাচ্ছ এখন আমি লোকপুরে যাচ্ছি। এই যে লোকপুরের এটা আপটা, লোকপুরের আপটা উঠছি উপর দিকে। তো বন্ধুরা এখন আমি পৌঁছে গেছি লোকপুরে, যেখানটায় সবজি মার্কেটটা সকালে বসে এবং সবসময় এখানে মানে ভিড় থাকে। আর দু একটা সবজির দোকান আছে, এগুলো সবসময় থাকে। এই যে দু একটা আছে, কিন্তু সকালবেলা এখানে পুরো সবজি মার্কেটটা এটা লোকপুরের। তো এখন উঠবো, এরপর মেন রোডে উঠবো, যেটা মেন রোডটা এই যে দেখতে পাচ্ছ। এইখানে আমি ডান দিয়ে ঘুরে যাব এবং ভৈরব স্থান দিকে যাব। তো চলো ভৈরব স্থানে যেয়ে পরে কথা হচ্ছে। তো বন্ধুরা ভৈরব স্থান ঢোকার আগে এই জায়গাটাকে বলে কানকাটা। আর কানকাটা হয়তো কানকাটার নাম করলে সবাই চিনে যাবে। এইখানে কিন্তু খাসির মাংস অ্যাভেলেবেল তোমরা পেয়ে যাবে, মানে সারি সারি দোকান আছে খাসি ছাগলের মাংস কেনার জন্য। এই জন্যেই এই জায়গাটাকে কানকাটা বললে হয়তো সবাই চিনতে পারবে, খাসির মাংস এখানে বিখ্যাত। কোথাও যদি খাসির মাংস না পাও, এই কানকাটা এলে অবশ্যই খাসির মাংস তোমরা পেয়ে যাবে, ঘুরে যেতে হবে না। কানকাটার এই সাইডে বৃষ্টি হয়নি, কানকাটাটা পার করলাম তারপরে কিন্তু এই ধারে বৃষ্টি হয়েছে প্রচুর। দেখতে পাচ্ছ রোডটা ভিজা, মানে বুঝতে পারছো ভৈরব স্থানের এই সাইডে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে ভৈরব স্থান ঢোকার আগেই। তো বন্ধুরা এই ভিজা রোডে সাইকেল চালাতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা। এইখানটা কিন্তু জাম হয় প্রচুর, বুঝতে পারছো। এইখান থেকে আমরা ডান দিকে ঘুরে যাব, আর ডান দিকে ঘুরে কিছুটা যেই ভৈরব স্থানের ব্রিজটা পার করব। ওইটা এখন এই জায়গাটার নাম হচ্ছে ভৈরব স্থান। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ পৌঁছে গেছি ভৈরব স্থানের ব্রিজের কাছে।
তো এটা উপরে যায় ট্রেন, আর নিচে গাড়ি ঘোড়া সব কিছুই যায়, সাইকেল, আর উপরে ট্রেন যায়। দেখতে পাচ্ছ এখন ব্রিজটা পার করছি। তো এইখান থেকে সোজা চলে যাব, সোজাই যাব, কিন্তু এধারে বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা এই সাইডে হয়তো রোডটা চওড়া হচ্ছে, দেখতে পাচ্ছ রোডের সাইডে কিন্তু কুড়া আছে, রোডটা হয়তো বড় হচ্ছে, চওড়া করে করছে। এই যে দেখতে পাচ্ছ সাইডে মাটি কুড়া আছে। তো বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি রবীন্দ্রনাথ ভবনের কাছে, মানে যে একটা মন্দির আছে ওইখানটায়। এটা রবীন্দ্রনাথ ভবনটা আমার সামনেই, ডান দিকটাই। এই যে স্কুলটি দাঁড়াচ্ছে এই সাইডে। এখানে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত মানুষজন দাঁড়িয়ে আছে, আমিও দাঁড়িয়ে আছি এখানে। এখন কিন্তু হালকা ছাড়িয়ে গেছে জলটা, দেখতে পাচ্ছ অনেক মানুষ যাচ্ছে। আর এটা আমার সাইকেলটা, ভিড় কিন্তু আস্তে আস্তে কমছে, বৃষ্টি পড়া হালকা বন্ধ হয়ে গেছে। মেঘের অবস্থাটা দেখো। তো চলো আপাতত চপের দোকানকে পৌঁছি, দেখি রাত দিয়ে করে বৃষ্টি হয় না কি জানি না। তো ভাই বৃষ্টি ছাড়িয়ে গেছে, আপাতত আমি যাচ্ছি। তো বন্ধুরা মাচানতলা কলেক্টরের কাছে পৌঁছায়, তারপর কথা হচ্ছে। এই যে এইগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মাচানতলায় যেখানে জামা প্যান্টগুলো বিক্রি হয়, রাস্তার সাইডে কোটগড়ায় ওইখানটা এটা। তো চলো কলেক্টরের সামনে যাই, তারপর কথা হচ্ছে। ভাই এইখানে মানে এইখানে ভিউটা দেখো পুরো নেক্সট লেভেলের। ভাই এখানে ভিউটা পুরো নেক্সট লেভেলের, দু সাইডে দোকান, আর এদিকে জামটা একটু বেশি। তো বন্ধুরা আমরা কিন্তু টাওয়ারের সামনে পৌঁছে গেছি, কলক টাওয়ারের সামনে। তো এখানে কিন্তু আমরা ডান দিকে ঘুরে যাব। এখানে আমরা ডান দিকে ঘুরে গেলাম, এবং এই যে এইখানে দুটো রাস্তা আছে, একটা বাঁ দিকে একটা ডান দিকে। ডান দিকেরটায় আমরা যাব, ডান দিকেরটায় যাব, বাঁ দিকেরটায় যাবে না। ডান দিকেরটা একদম সোজা নিচের দিকে যাব। তো বন্ধুরা এখানে কিছুটা যেয়ে পরে এখানে দুটো রোড আছে, একটা ডান দিকে একটা বাঁ দিকে। বাঁ দিকে রাস্তাটা যাব, ডান দিকেরটা যাব না, বাঁ দিকেরটা একদম সোজা চলে যাব। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ তো একটা ডান দিকে রাস্তা আছে এবং একটা বাঁ দিকে। এই সোজা রোডটাই যাব, বাঁ দিকে ঘুরবো না। মানে বুঝতে পারছো এত বৃষ্টি হচ্ছে কিন্তু তাও ভিড় কমেনি। এটা হচ্ছে একদম নিচের দিকে যাচ্ছি, সতীঘাটের দিকে রাস্তাটা। তো বন্ধুরা আমি চপ দোকানের সামনে পৌঁছে গেছি। এই যে দেখতে পাচ্ছ যেখানটা ভিড় হচ্ছে, এইটা হচ্ছে চপের দোকানটা। এত বৃষ্টি পড়ছে তাও কিন্তু ভিড় কমেনি, চপের ভিড় বাড়ছে। আর আমি আপাতত এখানে দাঁড়িয়ে আছি, মানে বৃষ্টি হচ্ছে প্রচুর। তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম একাই। তারপর একটা দাদা এলো,
দাদার সাথে কিছুক্ষণ গল্প করলাম। এই যে দেখো দাদাটা, এই যে দাদাটার সাথে কিছুক্ষণ গল্প করলাম, তারপর গেলাম চপের দোকানের দিকে। এখন বৃষ্টি একটু ছাড়িয়েছে, মানে এত বৃষ্টি পড়ছে, তার মধ্যেও দেখতে পাচ্ছ ছাতা নিয়ে গাড়ি নিয়ে মানুষ আসছে চপ কেনার জন্য। মানে বুঝতে পারছো এখানে চপ কতটা বিখ্যাত চপ, সেরকম খুব সুন্দর টেস্টও। তো এখানে 3 রকমের চপ হয়। আরে দেখতে পাচ্ছ এখানে ভিতরটা, মানে এখানে আলুর পুর তৈরি করা আছে। এখানে জিজ্ঞেস করলাম, বলছে রাত 11টা পর্যন্ত চপ হয় এইভাবেই। ভাই গরম গরম চপ কিন্তু রাত্রি 11টা পর্যন্ত হয়। তো বন্ধুরা এখানে 3 রকমের চপ হয়। একটা হচ্ছে স্পেশাল চপ, সবথেকে টেস্ট বেশি ওইটারই, এবং মুগের চপ যেটা হচ্ছে সুগার ফ্রি চপ, মুগের চপ। আর একটা আলুর চপ এবং পকোড়া 2 টাকা পিস, আর বেগুনি আছে 5 টাকা পিস। খেতে কিন্তু সবগুলোই খুব সুন্দর, একটু মিষ্টি মিষ্টি ঝাল সব কিছুই। আর এটা হচ্ছে সাগরের চপের দোকান, নিরামিষ চপের দোকান, ইন্দিরাগোড়া, বাঁকুড়া। তো বন্ধুরা বাঁকুড়ার থেকে সাগরের চপ নিয়ে পরে 8:30টার সময় বেরিয়েছিলাম। এখন প্রায় 9:30 বাজছে, বাড়ি পৌঁছে গেছি। পুরো শরীর কিন্তু ভিজে গেছে, মানে প্লাস্টিকে সব কিছুই, ফোন সব কিছু প্লাস্টিকের ভিতরে ঢুকিয়ে পরে নিয়ে এলাম। ভাই এত বৃষ্টি বাঁকুড়ায় আজকে, মানে হয়তো বলে বোঝানো যাবে না এতটা বৃষ্টি। পুরো রাস্তাঘাট পুরো পুকুর হয়ে গেছে। তো বন্ধুরা এই যে চপগুলো দেখতে পাচ্ছ, এই যে বড় যে চপটা আছে এটা হচ্ছে স্পেশাল চপ 10 টাকার। আর এই যে বড়াগুলো পকোড়াগুলো এগুলো হচ্ছে 2 টাকা পিস। এবং এইটা হচ্ছে আলুর চপ 5 টাকা পিস। আর ওই যে আরেকটা আছে ওইটা হচ্ছে মুগের চপ, এটা সুগার ফ্রি চপ, মানে আলু নেই, শুধু মুগ গোলাইয়ের। এটা হচ্ছে 5 টাকা। তো চপগুলো সবগুলোই কিন্তু খেতে দারুণ, কিন্তু বৃষ্টির কারণে সব ঠান্ডা হয়ে গেছে। বুঝতে পারছো ঠান্ডা, মানে এত ঠান্ডা হয়তো বলে বোঝানো যাবে না। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আর বাঁকুড়া এলে অবশ্যই কিন্তু সাগরের চপ টেস্ট করে যাবে বাড়ি। তো বন্ধুরা যারা যারা এই চ্যানেলে নতুন আছো, সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল অপশানে ক্লিক করে রাখো পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবে পাশে থাকুন। ধন্যবাদ।